শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা সকলে খুব ভালো আছি। আমি আছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তোমরা এই ব্লগটা দেখে দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো সকাল সকাল উঠেছি, কারণ মেয়ের আজকে প্রাইভেট আছে, তো সেজন্য তো একা একা এই দিকটা যাবে, তো অল্প একটু এগিয়ে দিয়ে আসি, তারপরও ওই দিকে যেতে পারবে, তাই না? সকাল সকালেই তো মাত্র কয়টা বাজে? 6টা বাজে না? 6টা বাজে, তো এত সকাল তো আর উঠি না। উঠতে উঠতে এইদিকে 6:30 7টা বেজে যায়। তো আজকে দেখো এত সকালবেলা উঠলাম, তো উঠেছি অনেক আগেই, কিন্তু 4টে না, তখন 5টা বাজে। মুখ দিল পরে তারপরে এখন যাচ্ছে। ঠিক আছে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আমি এইদিকে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, তো ছাগুলো বাইর করে নিয়েছি। তা এখন আমি তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই দিকে দেখো, আলু ছিল বলে এই দিকটা মোছা হয়নি, বারান্দাটা। তো আলুগুলো ঢেকে রাখা হয়েছে, তো এই দিকটা দেখো সবুজ হয়ে গেছে, তাই না? আর রান্নাঘরের বারান্দাটা তো 2-3 দিন পর পর তো এইদিকে মুছতেই হয়। তো যাই হোক, আজকে না হয় কালকে এই যে সম্পূর্ণ বাড়িটা তো মুছতেই হবে। আর এই দিকে দেখো ধানগুলো ওইখানে একটা বিছানার চাদরের মধ্যে রাখা হয়েছে, তাহলে মাটি হয় না, ধানগুলো তুলতেও তাড়াতাড়ি ভালো হয়, মানে তুলে নিয়ে যেতে। তো সেজন্য বিছানার চাদরের মধ্যে তো রাখি। আর মা বলছে যে এখানে ধানের যে পাতানটা ছিল ওইগুলো আছে, ওইগুলোর মধ্যে ধান ছিল। তো বললাম যে না, টিভি আমি দেখলাম এগুলো ধান না, ধানের পাতান শুধু। তো সেজন্য কি করলাম, ওইখানেই এই যে ছাইগুলো আর কি ভরাচ্ছি, ছাইগুলো ভরিয়ে ফেলে দেবো। আর উনানে যে ছাইগুলো আছে ওইগুলোর মধ্যে না আগুন আছে, তো ওইগুলো ফেলা যাবে না। আর যেহেতু এখন তুফানি দিন, তাই না, চারিদিকে শুধু ধুধু করছে, মানে পাতা পুতো সব কিছু কিন্তু শুকিয়ে গেছে, তো আগুনের ভয় লাগে। তো এগুলো ফেলবো না, ওখানেই থাকবে, কালকে ফেলবো, কারণ অনেকগুলো ছাই আছে না, তো সেই জন্য আগুনটা কিন্তু অনেকক্ষণ ধরে থাকবে কিন্তু। তো যাই হোক, ওইগুলো থাক। আর এই যে গামলার মধ্যে নিয়েছি, এগুলো আমি তাড়াতাড়ি করে ফেলে আসি। আর বিড়ালের বাচ্চাটা দেখো, কতগুলো বিড়ালের বাচ্চা ছিল, শুধু এখন একটা আছে, আর ওর মা বিড়ালটা আছে। তাছাড়া ওইগুলোর জন্য কী কী যে হয়ে গেছে আমি অতটা বলতে পারি না। কিসে যেন একটা নিয়ে গিয়েছে, তারপর একটা মরে গিয়েছে, এরকমটা আর কি হয়েছে। তো যাই হোক, আর রাজ এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি, ওর বাবাও ঘুম থেকে ওঠেনি। আর এদিকে আমার কাজ প্রায় শেষের দিকে। তো যাই হোক, তারপর এদিকে আবার ধানগুলো রোদ্রে দিতে হবে, তো এইগুলো ধান নিয়ে যেতেও কিন্তু অনেক সময় লাগবে। অনেকগুলো ধান আছে এখানে, তো 2 মণ 2 মণ ধান আছে, তার মানে জানতেই পারো কতগুলো ধান হতে পারে। 2 মণ বলতে এখানে আছে 80 কেজি ধান। আর এই যে ছাইগুলো নিয়ে আমি এখন ছাই, তার মধ্যে এখানে আছে ধানের পাতান, তো মানে চিটে যেটাকে আর কি বলে, তো যেখানে সেখানে ফেলা যাবে না, তো সেজন্য এগুলো আমি বাঁশঝাড়ের মধ্যে ফেলে দেব। আর এগুলো নাকি বাঁশঝাড়ে ফেললে কি হয় জানো, বাঁশগুলো ভালো হয়। ধানের পাতানগুলো আর কি সবাই কিন্তু বাঁশঝাড়েই ফেলে, তো আমি সেরকমটাই করলাম, বাঁশঝাড়ের মধ্যেই ফেলে দিলাম। আর ওইদিকে দেখো গরুগুলো বাঁধা আছে, তো চলো দেখো আমাদের কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। তো দেখো কত সুন্দর করে ফুলগুলো ফুটেছে আমাদের। তো এই ফুলগুলোর নাম কি সেটা আমি জানি না, তো যদি কেউ জেনে থাকো আর কি এই ফুলগুলোর নাম কি, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর ফুলগুলো কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও, ঠিক আছে? তো এখানে একটা দেখো থোপ হয়েছে, তো এই থোপের মধ্যে দেখো কতগুলো ফুল ফুটেছে, আর কতগুলো আবার কড়ি এসেছে। আর এইদিকে একটা দেখো গোলাপ ফুল ফুটেছে, গন্ধরাজ গন্ধরাজ গাছের এখানে। তো গন্ধরাজের দেখো ছোট ছোট কড়ি এসেছে, মনে হয় গোলাপ ফুলটা না এখানে আর কি লাগিয়ে দিয়েছে, আসলে এটা গোলাপের ডাল, কিন্তু ওই যে গোলাপের একটা কড়ি আছে এইখানটায়। বাবা ঠাম্মা দাদা এখন বাড়ি আসলো, সবাই এখানে কাজ করছে আর আমাকে জল নিয়ে যেতে বলেছে। এদিকে আমি জল নিয়ে যাচ্ছি। তো চলো দেখি কত দূর হলো কাজ। ভুট্টা বাড়ির মধ্য দিয়ে যাচ্ছি আমি, শুধু একটা মাল্লি আছে, ওই মাল্লিটির ভিতর দিয়ে। মা ওই যে দেখো কাজ করছে, এই যে পুরো হয়ে গেছে। এই যে দেখো সন্ধেবেলা আমরা খাচ্ছি চা, না খাচ্ছি না, এখন খাবো। এই যে দেখো চা, আর এইখানে হলো পাউরুটি, এগুলোকে 10 টাকা করে নেয়, 2টে 10 টাকা, মানে একটা 5 টাকা করে নেয়। 30 টাকা আনছে ঠাম্মা আনছে, আর আমি চা বানাইলাম।
এখন আমরা সবাই মিলে খাবো। এখন খাচ্ছি চা, দারুণ। চার সঙ্গে এই দেখো মিষ্টি নিয়ে সালা ভিডিও করছে দেখিস না, আবার আবার করে খা পাবো বলে এখন দিন বেলায়। কালী পুজো দিন বেলায় দিন বেলায় পিঠিতে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে এখন আমরা চা খাচ্ছি। কে কে চা খাবে চলে এসো আমাদের বাড়িতে। রাশি বানিয়েছে চা, রাশির হাতে চা সেই চেষ্টা হয় এই যে খেতে খেতে অল্প একটু হয়েছে। তো বন্ধুরা ফিরে আসলাম পরদিন। তো আজকে দেখো তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে নিয়েছি। তো একটু আগে শুনলাম, তো এখন 10:30টার মতো আর কি বাজে। তো কাকা নাকি হসপিটালে ভর্তি আছে। তো ভাবলাম যে না আমি একটু গিয়ে দেখা করে আসি, কিন্তু এত ঝামেলার মধ্যে আর যেতে পারিনি জানো। রেডি হয়েছি ঠিকই, তো রাজের বাবা বলল যে একটু পরে ও চলে আসবে বাড়িতে, একসঙ্গেই যাব। আর রাজের বাবা গিয়েছে আমার বড় ননদের বাড়িতে, কিন্তু আস্তে আস্তে ওর অনেকটা দেরি হয়েছে। তো আমাকে আবার ফোন করে বলছে যে তুমি যাও। তো তখন দেখো এইদিকে রান্নাবান্নার সময়ও হয়ে গেছে আর আমি যেতে পারিনি। তো তার মধ্যে দেখো রান্নাবান্না যে মা করবে, মা এইদিকে করছে কাজ, আলুগুলো প্যাকেট করছে। তো কিভাবে এখন আমি আর যাই বলো। আর হাঁসগুলোকে দেখো এইদিকে ছাড়ানো হয়েছে। আর হাঁসগুলো দেখো কত সুন্দর করে প্যাক 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 করে যাচ্ছে এদিকে কল পরে। আসলে হাঁসগুলোকে বন্দি করে রাখা হয়। তো দেখো রেডি হয়ে যখন আর যেতে পারলাম না, মনটা খুব খারাপ করছিল। তো বসে বসে এই যে আমি আছি, কিন্তু বসে থেকে আর কি লাভ বলো, আমাকে তো আবার রান্নাঘরে যেতেই হবে রান্না করতে। তো যাই হোক আমি এইদিকে রান্নাবান্না করছি আর দোকানের সমস্ত কিছু রেডি করছি, কারণ শুধু রান্না নিয়ে থাকলেও কিন্তু আমার হবে না, দোকানের এই দিকটাও কিন্তু আমাকেই দেখতে হবে। তো এখন আমি এইদিকে এই যে পাতাগুলো বেছে নিচ্ছি। পাতাগুলোর মধ্যেও না অনেক সময় নোংরা কিন্তু থাকে, তাই না? যতই ধোও না কেন, কিন্তু আগে ভালো করে বেছে নিতে হয়। যদি আবার মাকড়সা থাকে, মাকড়সার জাল, পাতাগুলোর মধ্যে আরও কী কী যেন আর কি ছোটো ছোটো পোকামাকড় থাকে, তাই না? তো সেজন্য ভালো করে বেছে নিতে হয়। হয়তো অন্য কোনো দোকানে কী করে বলো তো, শুধু কারি পাতাগুলো এমনিতেই ছিঁড়ে ছিঁড়ে দেয়, কেউ ধোয় কেউ ধোয় না। কিন্তু আমরা কি বলো তো, ভালো করে পরিষ্কার করে আমি কিন্তু বেছে নিই, বেছে নিয়ে তারপর পরিষ্কার জলের মধ্যে ধুয়ে নিই, তারপর দিই। কারণ যেহেতু দোকানটা আমাদের, ভালো মন্দ কিন্তু আমাদের বুঝতে হবে। আর এইগুলো কিন্তু আমরাও খাই, তাই না? 2-4 দিন পর পর তো আনেই, তাই না? না আনার কথা না। তো সেজন্য কী করে ভালো করে আমি এগুলো বেছে ধুয়ে ধুয়ে দিয়ে দিই। আর এইদিকে আমার ভয়েস দিতে দিতে না আমার ঘুম পাচ্ছে। মোবাইলটা যখনই আমি হাতে নেই তখনই যে এত ঘুম পায় কি বলবো। আর ঘুমের জন্য আর মানে থাকতেই পারি না। তো যাই হোক বক বক করতে করতে আমার এদিকে কাজও চলছে, রান্নাও চলছে, দোকানেরও কাজ করে নিচ্ছি। তো কি কি রান্না করব তো পরে সেটা আর কি শেয়ার করব, কিন্তু শেয়ার করবো বলছি ঠিকই, কিন্তু পরে আর শেয়ার করা কিন্তু হয়নি। তো যাক, পাতাগুলো আমার বেচা হয়ে গেছে, এখন আমি এগুলো রেখে দিই, পরে একটু ধুবো। কারণ এত তাড়াতাড়ির মধ্যে যদি ধুয়ে রাখি পাতাগুলো কী হয় বলো তো, কালো কালো হয়ে যায় কিন্তু। তো সেই জন্য যখন আর কি দোকানে যাবে তার একটু আগে আর কি পাতাগুলো ধুয়ে দিব, তাহলে পাতাগুলো না পরিষ্কার মানে ভালো থাকে। আমরা এখন মেলা বাড়ি যাচ্ছি। তো মা তো যাবে না, দাদা আমি আর বাবা যাচ্ছি। তো দাদার বাবা বাইকের ওখানে চলে গেছে, এখন আমি যাব। আর এদিকে মা দেখো প্রসাদ খাচ্ছে। এখন সন্ধে বাজে 7টা বাজে। এখন আমরা যাচ্ছি মেলা বাড়িতে, তাড়াতাড়ি করে চলে আসবো। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই আমার লুকটা দেখো। আমি সেজেছি, এখন আমরা মেলাতে বাড়িতে যাচ্ছি, গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার হবে। তো বন্ধুরা আমি অনেকক্ষণ পর চলে আসলাম তোমাদের সঙ্গে। তো এখন বাজে রাত 1টা। তো সন্ধ্যার দিকে তোমাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু তখন শেয়ার করতে পারিনি, কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা, মাথায় তেল দিয়ে এই যে ঘুমিয়ে পড়েছি। আর রাশি ওর বাবা গিয়েছিল মেলা বাড়িতে, আমি যাইনি, কারণ আমার শরীরটা ভালো না। 2 দিন ধরে
শরীরটা অতটা ভালো না, তো একটু একটু করে তো কাজ তো করতে হবে, তাই না? শরীর যতই না চলুক কাজগুলো করতে হবে। মনটাও বেশি একটা ভালো না। তো যাই হোক, হয়তো তোমরা বলবা যে কেন এত রাতে আমি ভিডিও করছি। কারণ তখন আমি ভিডিও করতে চেয়েছিলাম, কারণ ভালো লাগছিল না, মাথা ব্যথা করছিল, ঘুমাইছি। ওরা ওইদিকে মেলাবাড়ি থেকে আসলো, এসে খাওয়া দাওয়া করে এই দিকে ঘুমিয়ে পড়েছি। 8টার সময়, 8টা, সাড়ে 8টার সময় ওরা এসছে মেলাবাড়ি থেকে। কারণ বাচ্চা নিয়ে গেছে না, তাড়াতাড়ি করে চলে এসেছে, আর আমিও যাইনি। আর একটা বাইকের মধ্যে 4জন তো যাওয়া যায় না, তাই না? আর ওইদিকে যে রাস্তা, একদম লিক রাস্তার মধ্যে, তো এবার কাঁচা রাস্তা গেলে অসুবিধা হবে, 4টা মানুষ। আর রাজও এখন বড় হয়ে গেছে, আমার সমান হয়ে গেছে, তাই না? তো সেজন্য কী করেছি, ওদের 3জনকেই পাঠিয়ে দিয়েছি, বাপ বেটা বেটিকে পাঠিয়ে দিয়েছি, আর আমি যাইনি। তার মধ্যে আমার শরীরটাও ভালো না, মেলাবাড়ি যেহেতু, এইরকম শরীর নিয়ে না যাওয়াটাই ঠিক আছে, তাই না? তো যাইনি। তো ওইখান থেকে মেলাবাড়ি থেকে এসে খাওয়া দাওয়া করে চলে গিয়েছে বোনের বাড়িতে, মানে ছোটো ননদের বাড়িতে। তো এখনও পর্যন্ত কিন্তু আসেনি। ফোন করলাম, বললো যে হ্যাঁ যাই। তো ওইখানে একটা দরকার আছে, দরকারে গিয়েছে, এমনিতে কিন্তু যায়নি, দরকার আছে। তার মধ্যে 2 দিন ধরে মনটা আর কি খারাপই আছে, কারণ আমার যে বড় ননদের বাড়ি, ওখানে একটা সমস্যা আছে। তো সেই সমস্যার কথাটা পরে বলবো, 2 দিন পরে বলবো, এখন বলবো না। তো সেই সমস্যার জন্য সবাইয়ের আর কি মনটা একদম খুব খারাপ, একদম খুব খুব খারাপ। তো যার জন্য অনেক আশা করা হয়, সেই আশার মধ্যে যদি কেউ জল ঢালে তখন কিন্তু খুব খারাপ লাগে। তো ও বিষয় নিয়ে আমি আজকে কিছু বলবো না। আর তোমাদের একটা ভিডিও দেখাইছিলাম যে যে বড় ননদের বাড়িতে পুজো হয়েছে, আর ভালো করে তোমাদেরকে দেখায়নি যে কি পুজো হয়েছে, তার পিছনে অনেক কারণ আছে। তো সেই কারণ আর এই যে 2 দিন ধরে কী সমস্যা চলছে, সবটাই তোমাদের একটা ভিডিওর মধ্যেই দেখাবো, ঠিক আছে? তো তার মধ্যে দেখো, সমস্যার উপর সমস্যা পড়ে যায়, এমন সমস্যা আর মানে বলার মতো না। তারপরে কালকে ছিল শুক্রবার। তো শুক্রবার, তো 10টা, সাড়ে দশটার নাগাদ তো আমার দিদি ফোন করে বলল যে কাকা নাকি হসপিটালে ভর্তি আছে, ঠিক আছে? তো সেখানে যাওয়ার জন্য আমি রেডি হয়ে নিয়েছি, যেহেতু পাশে, আমাদের বাড়ির পাশেই হসপিটাল, তো বেশি দূরে না, 10 টাকা ভাড়া। তো যাব, কিন্তু রাজের বাবা ওইদিকে বাড়িতে নেই। এই যে তার আগের দিন রাত্রিবেলা, বৃহস্পতিবার রাত্রিবেলা রাজের বাবা গিয়েছে বড় ননদের বাড়িতে, আসতে পারেনি, কারণ গল্পগুজব করতে করতে নাকি রাত্রি 3টে বেজে গেছে। তো ওই 3টের সময় তো এই রাস্তাটা, মানসাই ব্রিজটা ভয় লাগে, কিন্তু আসাটা ঠিক না। তো আমার মানে রাজের বাবাই শুধু একাই যায়নি, আমার ছোটো ননদের বর আরও অনেক লোকজন আসছিল। তো ওইখানে একটু বসাবসি করেছে, গল্পগুজব করেছে, রাত 3টের সময় আসতে পারিনি, ওইখানে ছিল। তো কালকেও নাকি আরও অনেক ঝামেলা ছিল, তো তার জন্য আস্তে আস্তে দেরি হয়ে গেছে। তো রাজের বাবা না আসলে আমি এইদিকে হসপিটালে কীভাবে যাই, অনেক সমস্যা, এইদিকেরও একটা চিন্তা। তার উপর বললো যে হ্যাঁ আমি যাই, একটু পরে না হয় যাওয়া যাবে, এইরকম করে আমাকে বলছে। তার আগের দিন সারা রাত্রি ঘুম হয়নি। তারপর কি করলো, আর আমি তো এইদিকে রেডি হয়ে আছি যে আসবে যাব, আসবে যাব। তারপর বললো যে আমার দেরি হবে, তুমি না হয় যাও, এরকম করে বললো। তো ঠিক আছে, ভালো কথা, তোমার আসতে যেহেতু দেরি হবে আমি যাই। তারপর ভাবলাম যে ছাগলগুলো বাঁধা আছে, ছাগলগুলোকে বাড়িতে রেখে যাই, কারণ বাড়িতে মাকে কতগুলো আর কাজের ঝামেলা দেবো, রান্নাবান্না করতে হবে। তবু পাশে, তবু দেরি তো একটু হবে ওখানে গেলে, তাই না? এরকম করে বললাম। এখন ছাগল যেখানে বাঁধা ছিল ওইখানে দেখি ছাগল নেই, মহা মুশকিলে পড়ে গেলাম। এদিক সেদিক ছাগল খুঁজি, ছাগল আর পাই না, এমন ঝামেলা, ছাগল খুঁজি আর পাই না, ঠিক আছে? খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। আর ছাগলটাও যে আজকে অনেক দূরে যাবে সেটা কখনো ভাবতে পারিনি, ওইদিকে যাই না। ছাগল খুঁজতে খুঁজতে তারপর আমি আসলাম, মা ওইদিকে গেল,
তারপরে এদিকে দেখো প্রায় 12:15 বেজে গেল, দোকানের এইদিকে আবার রেডি করতে হবে, কত ঝামেলা। তারপর ভাবলাম যে মা তুমি একটু খুঁজে আসো, আর আমি ততক্ষণে ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিই, দোকানে যাবে যেহেতু। তো আমি এদিকে দোকানের জন্য রেডি করছিলাম, মা ওইদিকে গেল, ঠিক আছে, ছাগল খুঁজতে। কোথায় কোথায় খুঁজে খুঁজে এই যে ছাগলটাকে নিয়ে আসলো। আসার পর দেখো হাঁসগুলো বাঁধা থাকে সারাদিন, তো তার আগে ছাড়া হয়েছে হাঁসগুলো, মানুষের খেতে যায়, ধান গাড়ছে। তারপর কী করলাম, তো মা বললো যে ঠিক আছে তোমরা এখন যাও, আর আমি বাড়িতে এইগুলো রান্না করি, এরকম করে বললো। তারপর তো বললাম যে ঠিক আছে আমি যাব, রান্না করবেন না হাঁসগুলো আবার বাইরে এসে দেখতে হবে না, তাহলে হাঁসগুলোকে নিয়ে এসে বন্দি করে রাখি, তাহলে নিশ্চিন্তে আমি ওইখানে একটু থাকতে পারবো। এই যে এখন হাঁস খুঁজতে গিয়েছে, তখন হাঁস নেই জানো, 4টে হাঁস আসছে, একটা হাঁস নেই। একটুও তো শব্দ হবে, এদিক সেদিক খুঁজে করছে, ওইদিকে রাজের বাবাও চলে আসলো। কী ব্যাপার, কী হয়েছে, তুমি যাও না ওই হসপিটালে? না যাইনি। কেন যাস নাই? মানে ও আবার আমাকে উল্টে, তোমাকে তো বলছি যে তোমাকে যেতে, তুমি কেন যাও নাই? দেখো, আর এইটুক শুনলো না যে কী ঘটনা ঘটেছে, ছাগল ছিল না, হাঁস খুঁজছি, এটা আর আমার শুনে না। তারপর বললাম, মা বললো যে এরকম এরকম হয়েছে, তো তোমরা বাড়িতে কি দেখো, কি দেখি। তো যাই হোক, যে সেটা পরের প্রশ্ন, আগে ছাগল হাঁসটাকে খুঁজে আনি, তারপরে এইদিক সেদিক তিনজনে তিন দিকে গ্যাস অফ করে রেখে তিনজনে তিন দিকে ধান ক্ষেতের মধ্যে খুঁজি, কারণ ধান ক্ষেতের মধ্যে তো দেখা যায় না। খুঁজি হাঁস আর পাই না, আর হাঁস গিয়েছে একদম দিঘির পার পার হয়ে ওই দিকে গিয়েছে, ওই বাড়িতে, ওইখানে কোনো দিনও যায় না। খুঁজতে খুঁজতে ওইখানে পাওয়া হয়েছে হাঁস। তাহলে দেখো আসলে কি জানো, এগুলো না যাওয়ার যত ছলনা, এটা মানুষ বলবে, কিন্তু সত্যি তাই না। রাত্রিবেলা মিথ্যা কথা আমি বলছি না, এটাই বলবে সবাই যে না যাওয়ার এটা ভান করছে। কিন্তু দেখো, তোমার যদি মানে কেউ যদি কাকা বা কাকি বা আত্মীয় স্বজন যদি হসপিটালে থাকে তোমাদের বাড়ির পাশে, তোমার কি ইচ্ছা করবে না যেতে? ইচ্ছে কিন্তু করবে, ইচ্ছে করবে যে ছুটি যাই। কিন্তু দেখো এতগুলো সমস্যা সম্মুখীন হতে হচ্ছে আমাকে, জানো, খুব কষ্ট লাগছে যখন যেতে পারিনি না, খুব কষ্ট লেগেছে। তখন রাগ করে এই যে দোকানের শাড়ি আর খুলিনি, ওই শাড়ি পরেই দোকানে সমস্ত কিছু রেডি করেছি। ভাবছিলাম যে না হয় এইগুলো তাড়াতাড়ি করে রেডি করে আমি বিকেলবেলা যাব, কিন্তু তারপর বিকেলবেলা দীপালি বোনকে ফোন করলাম, বললো যে ওদের বাড়িতে আছে, ঠিক আছে। তো ভাবলাম যে ঠিক আছে, কালকে তো যেতে পারবো না, মানে আজকে আর কি শনিবার পুজো আছে, পুজোর এখানে যাব, না হয় রবিবারে যাব। কিন্তু জানি না রাত্রি পোহালে রবিবারে যেতে পারবো কি না, যদি বা আবার কোনো একটা বাধার সম্মুখীন হতে হয় আমাকে, তাহলে তো ওটাও যেতে পারবো না। তো যাই হোক, ওগুলো কথা থাক। তো যাই হোক বন্ধুরা, তো অনেকে বলছো যে গ্যাসটা এনে আমার খুব ভালো হয়েছে, সত্যি কথা দেখো, লাকড়ি নেই, তার মধ্যে অনেক কষ্ট করে আমাকে রান্না করতে হচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে। তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি। রাজের বাবা ওইদিকে এসে গেছে।